বাবা তো অনেক নীলা, এই নীলা আমাদের জানতে গেলে চৈত্র বৈশাখ মাস মিলেই জানতে হয়। তো এখানে শিব পার্বতী সবই রয়েছে। কোথায় যেতে হবে দাদা? কনকনগর। ওখানে কি আছে অনুষ্ঠান? ওখানে অনুষ্ঠান হচ্ছে জিরনখোলা আমাদের, ওখানে ওই জন্য যাচ্ছি আমরা। আচ্ছা, ওখানে অনুষ্ঠান বলতে কিরকম হবে ওটা? ওখানে তোমার দুপুরবেলা যেমন অনুষ্ঠান হয় আর কি আমাদের। প্রচুর মানুষ কিন্তু রয়েছে এবং তারা যাবে ওই পাটটাতে এবং ওখানে যে ওনারা এই অনুষ্ঠানগুলো করবে। তো খুব সুন্দর একটি মুহূর্ত আমি এখানে তুলে ধরতে পারছি, তোমাদেরকেও দেখাতে পারছি। এখানে দেখো আরো একজন শিব রয়েছে। তো এটা রয়েছে দুলদুলি ফেরিঘাট, আর ওই পাশটা হচ্ছে ভান্ডারখালি, আর তার অপোজিটে রয়েছে ওটা হচ্ছে দুলদুলি। আর আমাকে যেতে হবে এই যে বোটটা আছে এই বোটটাতে করেই। তো আমরা এখন চলে এলাম দুলদুলি ফেরিঘাটে। তো এখান থেকে আমাদের সামনে কিছুটা যেতে হবে। সব এখন ওই পারটাতে যাবে, আর এখানকার সব জড় হয়ে রয়েছে। সব যাবেন কোথায় আপনারা? কালীনগর। ও কনেকনগর সে কোথায় ওটা? আচ্ছা আচ্ছা, ওখানে কি কোনো অনুষ্ঠান আছে তাহলে? মানে একজনের মানসিক দেল ভোজন দেবে তাই নিয়ে। আচ্ছা আচ্ছা। তো এখানে শিব পার্বতী সবই রয়েছে। কোথায় যেতে হবে দাদা? কনকনগর। ওখানে কি আছে অনুষ্ঠান? ওখানে অনুষ্ঠান হচ্ছে জিরনখোলা আমাদের, ওখানে ওই জন্য যাচ্ছি আমরা। আচ্ছা, ওখানে অনুষ্ঠান বলতে কিরকম হবে ওটা? ওখানে তোমার দুপুরবেলা যেমন অনুষ্ঠান হয় আর কি আমাদের, যে অনুষ্ঠান হয়ে আসছে ওরকমই একটা অনুষ্ঠান হবে। যেরকম শিব নিন্দা আছে, শিব দুর্গার ঝগড়াঝাটি আছে, এরকম কিছু কিছু অনুষ্ঠান আছে। ওটা কখন হয় ওই অনুষ্ঠান? ওটা তোমার এখন তো তোমার সকাল টাইম, ও তোমার 3টে বেজে যায় আমাদের অনুষ্ঠান শুরু করতে। আবার আমরা অনেক দূরে যাচ্ছি তো আমাদের আসতে একটু সময় লাগবে। আর এটা কি সারা রাত ব্যাপী হয়? তোমার 7টা থেকে শুরু করলে কোনো সময় 12টাও বেজে যায়, আবার কোনো সময় 12:30টাও বেজে যায়। মানে দলে অনেকেই আছে তার মানে? দলে মানে শিব পার্বতী দুর্গা সব রকম নিয়েই আর কি। তো এই দাদার কাছে শুনলাম, তো এখানে প্রচুর মানুষ কিন্তু রয়েছে এবং তারা যাবে ওই পাটটাতে এবং ওখানে যে ওনারা এই অনুষ্ঠানগুলো করবে। তো খুব সুন্দর একটি মুহূর্ত আমি এখানে তুলে ধরতে পারছি, তোমাদেরকেও দেখাতে পারছি। এখানে দেখো আরো একজন শিব রয়েছে কিন্তু। তো খুব সুন্দর একটি মুহূর্ত। খুবই সুন্দর একটি মুহূর্ত। আগামীকাল চড়ক পুজো, আর সুন্দরবনের মানুষজন এইভাবে সাজেন, সেজে বিভিন্ন পাড়াতে যান এবং এইভাবে এনারা অনুষ্ঠান করেন নেচে গিয়ে। আর এই নাচটাকে বলা হয় দেল নাচ। আর এই জায়গাতেও না সেম একই রকমভাবে এনারা এই নাচ গানগুলো করছেন। দেখতে খুবই সুন্দর লাগছে, তোমরা দেখো।
তো এটাই রয়েছে সর্দারপাড়া যে খেয়াঘাট, সেই খেয়াঘাট। আর খেয়াঘাটের পাশেই এখানে কিছু দোকানপাট রয়েছে, অল্প কয়েকটা মাত্র। এই পাশে একটা দেখতে পাচ্ছি আর তার পাশে আর একটা দেখতে পাচ্ছি। আর এই পাশে তো কয়েকটা দোকানপাট রয়েছে। আর যেহেতু এটা চৈত্র মাসের শেষ, তো যার জন্য এখানে যে দোল মানে দেল উৎসব যেটা হয়, তারই এখানে নাচ গান পর্ব চলছে। তো আপনারা কোথা থেকে এসেছেন সব? আমরা ঝড়খালি থেকে এসেছি। ঝড়খালি থেকে? হ্যাঁ, সবাই ঝড়খালি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা এই মানে পুরো পাড়া এইভাবে আমরা এইভাবে সারাদিনই ঘুরি এইভাবে হ্যাঁ। মানে এই চৈত্র মাসের এই কদিন? গান বাজনার উপর দিয়ে চলে আমাদের চৈত্র মাসটা। আচ্ছা, মানে চৈত্র মাস পয়লা চৈত্র থেকে এইভাবে চলে? হ্যাঁ, এইভাবেই চলে আমাদের। আর মানে বৈশাখ মাস থেকে আর এটা হবে না? বৈশাখ মাসে আবার বৈশাখে আবার বৈশাখে দেল আছে। বৈশাখেও আছে? হ্যাঁ। বাবা তো অনেক নীলা, এই নীলা আমাদের জানতে গেলে চৈত্র বৈশাখ মাস মিলেই জানতে হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। সারাদিন গান করার পরে রাত্রে আবার আসলে গান হয়। এই বাবার জন্ম থেকে মৃত্যু অবধি এই চৈত্র বৈশাখ মাসেই হয়। আবার রাত্রেবেলাও হবে? আবার রাত্রে রাত 12টা পর্যন্ত। 12টা অবধি হবে? আচ্ছা, এই যে জিনিসটা এটা কি পুরুষ এবং নারী উভয় মিলেই উভয় মিলে, তাই তো? সবই পুরুষ। শিব দুর্গা সবই পুরুষ, তো মহিলা সাজতে হয়। ও আচ্ছা, সবই পুরুষ, মহিলা সাজতে হয়। আচ্ছা, না ওনাকে দেখে বোঝাই যাচ্ছে না, আমি যার জন্যই প্রশ্নটা করলাম। আচ্ছা আচ্ছা, বেশ ভালো লাগলো দেখে। আচ্ছা আচ্ছা, তো এখানে তো শিব রয়েছেন, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছে। তো সারা মানে আপনাদের চৈত্র থেকে বৈশাখ মাস পর্যন্ত এইভাবে চলে? চৈত্র থেকে বৈশাখ বলতে কি আমাদের একটা সিজন আছে। সিজনটা বলতে কিরকম, যে চৈত্র মাসে 7 দিন নবমী 7 ভোগে এটা একটা চড়ক পূজা নামায়। আবার বৈশাখ মাসে হচ্ছে 7 ভোগে 5 ভোগে নবমী নামায়, তখন আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে শিব দেখতে পাচ্ছি দুজন, ওই একজন এ একজন, মানে উনি একটু বয়স্ক যার জন্য এরকম কোনো ব্যাপার আছে নাকি? না 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 না, ওরা তো এরকম আছে। আচ্ছা, মোটামুটি এরকম সব সাজি আমরা। হ্যাঁ। এত কোনো বড় ছোট বড় ছোটর কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এটা রয়েছে সেই সর্দারপাড়া খেয়াঘাট, আর খেয়াঘাটের পাশেই হচ্ছে এখানকার এই দোকানপাট। অল্প কিছু দোকানপাট আছে। আর নদীতে আজকে ভালোই ঢেউ হচ্ছে, আমি এটা দেখতে পেলাম। তা ওনারা ওইভাবে মানে পাড়া ঘুরতে ঘুরতে চলে যাবে, তাই না? আমি এসে তাই দেখলাম, খুব এটা এই এই জিনিসটা আমি কখনো দেখিনি এরকম। আমি এসে খুব ভালো হলো এই জায়গাটায়। হয়তো সব ওপরওয়ালার ইচ্ছা, আর না আমি আসতেই পারতাম না। বেশ। আর এখানে মনে হয় দুটো নদীর মোহনা না এখানে? এখানে এটা এটা কি কি মিলিত হয়েছে এখানে? ও আচ্ছা আচ্ছা, এইটা ধামাখালি, আর এইটা হচ্ছে গেছে ওই দুলদুলির দিকে। আচ্ছা।